হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে শিউলি গাছের আমি এর আগে দেখিয়েছিলাম যে আমি প্রুনিং করেছিলাম। তো প্রুনিং করার সময় কিন্তু আমি কি সার দিয়েছিলাম, তখন অন্য রকম সার, যাতে গাছের গ্রোথ, যাতে ব্রাঞ্চগুলো ঠিকঠাক করে বেরোয় সেটা। এবার আমি আপনাদেরকে দেখাবো যে কি করে আপনারা গাছে ফুলের কুড়ি আনবেন। তো শিউলি গাছ তো এখন তো দুর্গাপুজোতে অবশ্য খুব বেশি পরিমাণে ফুল ফোটে। তো শিউলি গাছে যাতে বেশি বেশি পরিমাণে আপনারা শরৎকালে দুর্গাপুজোর আগে ফুল পান, তবে সেই ফুলের জন্য আমরা কি করব, কি সার দেব, সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো তার আগে দেখে নিন যে আমার গাছটা কতটা ভালো হয়েছে প্রুনিং করার পর। দেখতেই পাচ্ছেন পুরো একদম ওপর পর্যন্ত ব্রাঞ্চগুলো হয়ে গেছে, একদম কচি কচি ব্রাঞ্চ, এবং এই নতুন নতুন ব্রাঞ্চগুলোতেই কিন্তু ফুল আসবে। আপনাদের আমি হাত দিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে সব নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে প্রত্যেকটা আগায়। যদি আমি প্রুনিং না করতাম তবে কি হতো, এরকম নতুন করে কচি করে পাতা বেরোতো না, যেটা পুরনো ডালগুলোই থাকতো এবং পাতাগুলো আস্তে আস্তে হলদে হয়ে যেত। প্রুনিং করেছি বলে দেখুন আমার কোনো পাতা হলুদ হয়ে যায়নি, সমস্ত সবুজ হয়ে আছে। আর আজকে দুদিন ধরে খুব বৃষ্টি পড়েছে বলে আমি সারটা দিতে পারছিলাম না, আর আজকে রোদ উঠবে, তাই জন্য আমি আপনাদেরকে কি করছি, এই সারটা দিয়ে দেখাচ্ছি যে কি সারটা দেব। তো প্রুনিং করলে এটাই হচ্ছে উপকার, প্রত্যেকটা গাছের সিজনের আগে যদি আপনারা ঠিকঠাকভাবে সময় প্রুনিং করে দেন, তবে কি হবে, গাছের নতুন নতুন যে ব্রাঞ্চ বেরোবে, নতুন ব্রাঞ্চে সব কিছুতে যে কোনো গাছে ফুল কিন্তু বেশি হয়। সে গোলাপ বলুন, বেলি বলুন, অপরাজিতা বলুন, সমস্ত গাছে যত প্রুনিং করবেন, প্রুনিংয়ের পরে যে ব্রাঞ্চটা বেরোয়, এই ব্রাঞ্চে কি ফুল ধরে রাখার ক্ষমতাটা বেশি থাকে গাছের। আর যদি গাছ পুরনো হয়ে যায়, ব্রাঞ্চ পুরনো হয়ে যায়, তখন সেটা ফুল ধরে রাখার ক্ষমতাটা বেশি থাকে না। ফুল হয় কিন্তু অনেকটা পরিমাণে কম হয়। এটা আমরা প্রত্যেকটা গাছেই লক্ষ্য করেছি, এই জন্য আমরা কী করি, সঠিক সময় সঠিক কাজটা করে নিই। আর দেখুন একদম ওপর পর্যন্ত পুরো একদম দারুণ হয়ে ব্রাঞ্চ, যত যত ব্রাঞ্চ কেটেছি তার 3 ডবল 4 ডবল ব্রাঞ্চ আমার বেরিয়ে এসেছে। আমি ভাবছিলাম, এই দেখুন দেখাচ্ছি, এই দেখুন এইখান থেকে মেইন ব্রাঞ্চ কেটেছি, তো চারিদিক থেকে ব্রাঞ্চ বেরিয়েছে। এখান থেকে কেটেছি, দেখুন কতগুলো, 4 দিক থেকে কিন্তু ব্রাঞ্চ বেরোয়। শিউলি গাছের এটাই, একটা ডাল কাটবেন, 4 দিকে 4টে বেরোবে। এবার 4টে ব্রাঞ্চ থেকে আরও 4টে, এইভাবে ব্রাঞ্চ বেরোতে থাকে। ভীষণ তাড়াতাড়ি গ্রোথ নেয় শিউলি গাছ, আর গাছ খুব বড় হয়ে যায়। এটা একটা বড় একটা গাছের আকারে পরিণত হয়। তো আপনাদের যারা শিউলি গাছ টবে করেছেন, ছোট টবে করেছেন, তারা কিন্তু অবশ্য করেই কী করবেন, টব চেঞ্জ করুন, নাহলে কী হবে, গাছ বেশি করে ফুল দিতে পারবে না, কারণ মাটিটাই তো থাকবে না, গাছের রুট বাউন্ড হয়ে যাবে। আর এই গাছটা এই দেখুন আমি কত বড় টবে লাগিয়েছি, এটা আমি আগেও দেখিয়েছি, এত বড়, সব থেকে বড় সাইজ, মাটির টবে এইখানে, যেটা ফুল গাছের জন্য পাওয়া যায়, এখানে 16 ইঞ্চির টবে কিন্তু আমি বসিয়েছি। এটা অনেক বড়, লম্বা, ভীষণ লম্বা, সেমনি ছড়ানো। যে গাছ এখানে বসাই আমি, সেই গাছই কিন্তু খুব ভালো হয়। তো এটা পার্মানেন্টলি আমি শিউলি গাছকে বসিয়ে দিয়েছি। বছর বছর কি করব, রিপোর্টিং করে নেব। তো এখন যেহেতু গাছটা বেশি বয়স হয়নি আমার গাছে, তাই জন্য আমি কি করছি, রিপোর্টিং করতে আমার হয়নি। নিচে দেখালাম যে রুট বাউন্ড সেভাবে হয়নি। আর এই যে গাছের ব্রাঞ্চগুলো, শিউলি গাছের এই ব্রাঞ্চগুলোকে খেয়াল করবেন, এগুলোকে কিন্তু মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে, নাহলে কী হবে, শুয়োপোকা হয়ে যায়। দেখবেন শুয়োপোকার মতোই দেখতে এই ব্রাঞ্চগুলো, খসখসে, যেমন পাতাগুলো খসখসে হয়, এই ডালগুলোও কিন্তু খসখসে হয়। তাই জন্য কী করতে হবে, মাঝে মাঝেই একটু খেয়াল রাখতে হবে। আমি যেটা করছি সবসময়, যাতে শুয়োপোকা না এসে যায়, যেহেতু বর্ষাকাল চলছে এখন, বর্ষার বৃষ্টিটা, তো এই আশা করছি এখন নিম্নচাপটা চলে গেছে, আর এখন আমাদের এখানে ভালো রোদ উঠছে। তাই রোদের মধ্যে যেই কাজগুলো করা বাকি ছিল, যেগুলো করতে পারছিলাম না, সেটা আমি করব। প্রায় আমি যে শিউলি গাছের ভিডিও দিয়েছি, খুব জোর 20 থেকে 25 দিন হবে। সেই 25 দিনের মধ্যে শিউলি গাছের এত ভালো গ্রোথ। আর এই যে পাতাগুলো যদি আপনারা প্রুনিং না করেন, এরকম পাতা হয়ে যাবে। এ দেখুন, দেখতে পাচ্ছেন যে একটুখানি কীরকম টাইপের, হলদে, তারপরে একটু কালচে, এই ভাবগুলো চলে আসবে। আর যদি ভালো করে কেটে নেন, একদম কচি কচি পাতা বেরোবে। আর এখন কিন্তু আর কাটার সময় নেই, এটাও আপনাদের মাথায় রাখতে হবে, যে এখন যদি কেটে দেন না, ফুলটা কিন্তু তখন হতে দেরি হয়ে যাবে। ফুলটা সঠিক সময়ে পাবেন না, যেটা দুর্গাপুজোতে পাওয়া যাবে না। তাই এখন আর করে লাভ নেই। তা আমি বলে দিলাম যে প্রুনিং করাটা কিন্তু খুব দরকার। প্রুনিং করলে গাছটা খুব ভালো থাকে।
এত সুন্দর, মানে চারিদিক দিয়ে দেখুন গাছটা পুরো একদম চারিদিক দিয়ে ঝাঁকড়া হয়েছে, নিচের দিকের ব্রাঞ্চগুলোও একদম ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে গাছটা, দারুণ, মানে খুব ভালো লাগছে দেখতে। এবার আশা করছি যে ফুল আমি প্রচুর পাবো এই বছর। আর এই যেহেতু এই ফুলটা রাতের বেলা হয়, তাই একে কিন্তু রাতের রানীও বলা হয় শিউলি গাছকে। আর এই অনেকে পারিজাত বলেন। তো এই শিউলি গাছের ফুল সবসময় রাতে হয়, আর সকালবেলার দিকে নিচে পড়ে থাকে। এটাই হচ্ছে শিউলি গাছের, মানে কি বলবো, শিউলি গাছের এটাই পরিচয়। আর শিউলি ফুল খুব সুন্দর দেখতে হয়, গন্ধও খুব ভালো থাকে, চারিদিকে একদম গন্ধ রাতের বেলায় গন্ধ মানে বেরিয়ে যায়, সকালবেলায় ভোরবেলায় খুব সুন্দর গন্ধ বেরোয়। তো এবার আমি কি করব, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তখন কিন্তু আমি কোনো ফুলের কোনো ফুল যাতে আসে সেরকম কোনো মানে সার দিইনি। কিন্তু এখন যেটা দেবো সেটা অবশ্য করেই ফুল আসার জন্য সার। সেটা কি দিচ্ছি দেখুন, যদি আপনি 1 চামচ পটাশ নেন গাছের টবের সাইজ হিসেবে, তা আমার টব যেহেতু বড় তাই জন্য আমি 1 চামচ পটাশ নিয়েছি, 2 চামচ সুপার ফসফেট নিয়েছি, আর মানে 20 থেকে 25টা দানা নিয়েছি ডিএপির দানা। তো কি কি দিলাম, ডিএপি, পটাশ এবং সিঙ্গেল সুপার ফসফেট, এই 3টে সারকে একসাথে মিশিয়ে তারপর আমরা দেবো। আর এই 3টে সার যদি দিতে পারেন তবে কিন্তু ফুল একদম আসবেই, একদম হবেই। কুড়ি দেখবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো 15 দিনের মধ্যে কুড়ি চলে আসবে। আর কুড়ি আসার পর তো আপনাদেরকে অবশ্য করে আমি ভিডিওতে দেখাবো। তার আগে দেখে নিন, দেখুন নিচের যে কিছু কিছু পাতা আমাদের পুরনো থেকে যায়, এই যে দেখেন মুচমুচে একদম পাতা, সেগুলো টবের মধ্যে পড়েছে। তো এগুলো থাকলেও কোনো পাতার সার হতো, কিন্তু আমি রাখছি না, যেহেতু আমি এখন সার দেব, তাই জন্য কি করছি, 2-1টা যে ঘাস বা আগাছা কিছু উঠেছে সেটাও তুলে নিলাম। আর এবারে কি করব, মাটিটাকে অবশ্য করে খুঁড়বো। তো আমি আগেই বলছি, দেখুন কত রোদ উঠে গেছে, আমি বললামই যে আমাদের আজকে খুব রোদ উঠছে, রোদের মধ্যে এই সার দেওয়ার কাজটা করতে হবে, বিশেষ করে কেমিক্যাল সার যখন দেব রোদে তো দিতেই হবে। আর হচ্ছে যখন মাটি খুঁড়বো, মাটিটা আমি বলেছি এখন বেশি মাটি খোঁড়া যাবে না, একদম ওপর দিকে মাটিগুলো নরম নরম হয়ে আছে, যেহেতু অনেক বৃষ্টি পড়েছে। আপনাদেরকে দেখাতে পারি, এই দেখুন শিকড়গুলো দেখতে পাচ্ছেন কতটা ওপরে শিকড়, এই যে পাতলা পাতলা শিকড়গুলো, এগুলো ছিঁড়তে থাকবে, তবে কী হবে, এগুলো যদি ছিঁড়ে যায় গাছ পুরো দুর্বল হয়ে যাবে। তাই জন্য এগুলো না ছিঁড়ে, গাছকে বেশি আঘাত না করে হালকা হালকাভাবে একটুখানি মাটিটা আমরা কি করব, খুঁড়ে নেব। মাটিটা না খুললে কী হবে, সারটা ঠিকঠাকভাবে মাটির মধ্যে যায় না, ওটা টাইট হয়ে থাকলে সেটা হবে না। তা হালকা করে খুঁড়ব। আর সপ্তাহে সপ্তাহে টবের মাটি এগুলো কিন্তু এই সময় খোঁড়া যায় না, শীতকালে এটা খোঁড়া যায়। শীতের সময় আমরা কি করি, সপ্তাহে সপ্তাহে হয়তো মাটি খুঁড়ে দিলাম, যে মাটিকে আলগা করে দিলাম, যাতে খাবারগুলো যে আমরা দিতে থাকি সিজনাল প্ল্যান্টে সেগুলো জানে খুব ভালো করে যায়, তাই জন্য সপ্তাহে সপ্তাহে খুঁড়ি। কিন্তু এই সময় কিন্তু সপ্তাহে সপ্তাহে আপনারা মাটি খুঁড়বেন না। এবার যেটা দিচ্ছি দেখুন, কি সারগুলো আমি মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি, পুরোটাই কিন্তু দিয়ে দিলাম। আমি ওটা এই 16 ইঞ্চি টবের জন্যই নিয়েছিলাম পরিমাণ মতো। এই যে পুরোটা ঢেলে দিলাম, এই দেখুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এবার কী করবো, চারিদিকে ছড়িয়ে দেবো মাটির মধ্যে। এই দেখুন যতটুকু মাটি খুঁড়তে পেরেছি ততটুকু মাটি। আর খুব তাড়াতাড়ি এদের খুব রুট হয়ে যায় এবং রুট বাউন্ড হয়ে যায়। যদি আপনাদের টবের রুট বাউন্ড হয়ে যায় তবে সেটা চেঞ্জ করতে পারেন, আর কিছুই করা যাবে না, এখন প্রুনিং করতে পারবেন না, তো এটা করতে পারবেন। তো আমি এবারে কি করলাম, সারটা দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দেবো। আর খুব সামান্য পরিমাণ এখন জল দিয়ে দিচ্ছি, বেশি না, এই ব্যাস জল দিলাম। তো আপনারা এইবারে এই শিউলি গাছে কুড়ি আসার জন্য এই সারটা ব্যবহার করুন, দেখুন আপনাদের গাছে কুড়ি আসছে কিনা। আমাকে অবশ্য করে কমেন্টে জানাবেন যে কুড়ি এলো কিনা। আর আমি আপনাদেরকে অবশ্য করে আমার গাছটা দেখাবোই যে কুড়ি এসেছে কিনা। তো আমি এটাই দিলাম কুড়ি আসার জন্য। তো আপনারা এইভাবে শিউলি গাছের পরিচর্যা করুন, দেখবেন আপনাদের গাছ পুরো ফুলে ভরে থাকবে, কিছুদিনের মধ্যে একদম গাছে ফুলে কুড়ি হবেই। তো আর গাছও খুব সুন্দর হবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, বাই বাই, টেক কেয়ার।